স্কুলের প্রধান শিক্ষিকা বিভিন্নভাবে দুর্নীতি করেছেন, তারই প্রতিবাদে সরব হয়ে স্কুল চত্বর বিক্ষোভ কয়েকশো ছাত্রী ও তাদের অভিভাবকদের। প্রধান শিক্ষিকা লিপিকা সামন্তর বিরুদ্ধে কথা বলেছেন শান্তিনিকেতনের পারুলডাঙ্গা শিক্ষানিকেতন আশ্রম কন্যা বিদ্যালয়ের অন্যান্য শিক্ষিকারা, যদিও তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে বলে দাবি প্রধান শিক্ষিকা লিপিকা সামন্তর। এই স্কুলের ছাত্রীদের অভিযোগ, তাদের জন্য ব্যবহৃত শৌচালয় সবসময় তালা বন্ধ করে রাখা হয়, পানীয় জলের ব্যবস্থা সঠিক নয়, পানীয় জলের জন্য একটি কল থাকলেও তা অত্যন্ত নোংরা অবস্থায় পড়ে রয়েছে, মিড ডে মিলে অত্যন্ত নিম্নমানের খাবার দেওয়া হয়। সব থেকে উল্লেখযোগ্য, সরকারের তরফে বিনামূল্যে সরবরাহ করা স্যানিটারি ন্যাপকিন 10 টাকা দিয়ে কিনতে হয়। এই সমস্ত অভিযোগ তুলে এদিন ব্যাপক বিক্ষোভ করেন স্কুলের পড়ুয়া ও তাদের অভিভাবকরা। তাদের দাবি, প্রধান শিক্ষিকা লিপিকা সামন্তই এই স্কুল থেকে অন্যান্য ট্রান্সফার করতে হবে। কিছু অভিযোগ আমি দেখিয়ে দিয়েছি, সর্বৈব মিথ্যা দেখিয়ে দিয়েছি ওদেরকে। এবং কি আমার তো পরিকাঠামো অনুযায়ী আমাকে চলতে হবে, তার বাইরে তো কিছু হবে না। আমার কি পরিকাঠামো এই মুহূর্তে আছে, তারা কি প্রোভাইড করে, সেটা আমি ওদের দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। আর ভবিষ্যতে তো বলা আছে, স্যাংশন হয়েও আছে, সেগুলো যখন হবে সেগুলো আবার ইমপ্লিমেন্টেড হবে। এই মুহূর্তে আমার কি পরিকাঠামো আছে, স্টুডেন্টরা কি পায় না পায়, সেটা আমি সমস্ত গার্জেনকে দেখিয়ে দিয়েছি। তাদের যদি কোনো ভুল ধারণা থাকে সেটা আশা করি ভুলে যাবে। পর থেকে আজকে 2026, এই 6.5 বছরে উনি স্কুলটাকে একেবারে শেষ করে দিলেন। আমার 18 বছর হবে এই বছর, কিন্তু উনি আসার পর থেকে যেভাবে অরাজকতা শুরু হয়েছে, মিড ডে মিল, মেয়েদের পানীয় জল নিয়ে সমস্যা, বাথরুম, আমাদের স্কুলে মেয়েরা ক্লাসেও বলে যে আমরা সারাদিন জলও খাই না, টয়লেটও যায় না, কারণ জিজ্ঞাসা করলে বলে একটা বাথরুম সেটাও পরিষ্কার হয় না, আমাদের ইনফেকশন হয়ে যাবে। এটা তো মেয়েদের একটা বিশাল সমস্যা। প্লাস জলও, ওরা গ্রীষ্মের সময় ওদের প্রচন্ড জল তেষ্টা পায়, বলে আমরা কত এত তো আমাদের বই থাকে, সেটা নিয়ে ব্যাগ ভারী থাকে, এর মধ্যে আমরা কত জলের বোতল নিয়ে আসতে পারবো, সেটাও ওরা বলে। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।